জুলাই অভ্যুত্থানের পরই ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি দিল্লিতে তার বিতর্কিত সংবাদ সম্মেলনের বক্তব্য ঘিরে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এই সংবেদনশীল পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো। এমন অবস্থায় তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন বার্তা দিয়েছে মোদি সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। We have extended invitation to the Prime Minister of Bangladesh for a bilateral visit. আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের সত্যতার বিষয়ে কথা বলেছে মোদি সরকার। 14 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমন তথ্য জানিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। তারেক রহমানের ভারত সফর নিয়ে রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। পাশাপাশি ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এসব আমন্ত্রণ এরই মধ্যে পাঠানো হয়েছে। এই বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা জানানো হবে। We have extended invitation to the Prime Minister of Bangladesh for a bilateral visit. We've also extended an invitation to the Prime Minister of Bangladesh for a visit to India for the outreach session of the BRICS summit. So these invitations have been extended, and I shall keep you updated if there is any progress in this regard. জয়সওয়ালের বক্তব্যে দিল্লির পক্ষ থেকে সফরে আমন্ত্রণের বিষয়টি স্পষ্ট হলেও সম্ভাব্য 22 থেকে 23 আগস্টের সফর বা নির্দিষ্ট কোনো তারিখ তিনি নিশ্চিত করেননি। এদিকে একই সংবাদ সম্মেলনে বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়ে ভারতের মনোভাব তুলে ধরা হয়। বাংলাদেশে বিদ্যমান জ্বালানির সংকট এবং নতুন করে জ্বালানি সহায়তার অনুরোধ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশে জ্বালানির সরবরাহের বিষয়টিকেও ভারত ইতিবাচকভাবে বিবেচনা করছে। ভারতের এই কূটনীতিক আরও জানান, ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে তাদের একটি চলমান চুক্তি রয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। আর অতিরিক্ত সরবরাহের যে অনুরোধের কথা বলা হয়েছে সেটি ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নিজেদের শোধন ক্ষমতা এবং দেশে ডিজেলের সার্বিক প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় রেখে পর্যালোচনা করা হবে। Crisis and energy requests. So, as you know, that we have an ongoing arrangement with Bangladesh for supply of diesel. This continues. Insofar as the additional request that you mentioned is concerned, this will be examined keeping in mind our own requirement, our refining capacity, as also the availability of diesel here in our country. শেখ ফরিদ, ATN নিউজ।